মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? সমাজ লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক ভালোবাসা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসায়। আজ রবিবার আর এখন সকাল 11:15 মতন বাজে। আমি আর শ্রীমতী রেডি হয়ে বেরিয়ে পড়েছি বাপের বাড়ি যাব, মানে আমার শ্রীমতীর মামার বাড়িতে। অনেক দিন ধরেই যাব করা হচ্ছে, কিন্তু যাওয়া আর হয়ে উঠছে না। আমার শ্রীমতী তো এবার রীতিমতন রেগেই গেছে। তবে আজকে থাকবো আর কালকে চলে আসব, এরকমই একটা কিন্তু প্ল্যান ছিল। আর শ্রীমতী এই প্ল্যানটাতে একদমই রাজি ছিল না। ওর ইচ্ছা, এতদিন বাদে মামা বাড়িতে নিয়ে যাচ্ছ, তাও আবার এক রাতের জন্য, আর একটা দিন থাকলে ক্ষতি কী? স্কুল কিন্তু ছুটি নেই, জানো তো, স্কুলটা অফই যাবে। এই যে আজকে যাচ্ছি, আজকে থাকবো, আর কালকে যদি চলে আসি একটা দিন ছুটি হবে। আর সোমবার যদি থাকি তাহলে আবার 2 দিন স্কুল অফ হবে, মানে মঙ্গলবার দিনে স্কুল যাওয়া হবে না। কি করব? অগত্যা কিন্তু শ্রীমতীর কথাতেই আমি রাজি হয়ে গেলাম। মানে 2 দিন আমার স্কুলটা অফ যাবে। আর কদিন বাদেই ওর রেজাল্ট, তারপরে তো একদম পুজোর ছুটি পড়ে যাবে। এর মধ্যে কিন্তু স্কুলটা কামাই করলে ভারী অসুবিধা। তার কারণ স্কুল যেই খুলবে পুজোর ছুটির পর, তখন কিন্তু সেকেন্ড টার্মের পরীক্ষা একদম দোরগোড়ায় চলে আসবে। মানে এই কদিন যে স্কুলে কি হবে, ক্লাসে কি হবে, সেগুলো কিন্তু ওকে কালেক্ট করতে হবে। আর এখন তো সব হোয়াটসঅ্যাপে বন্ধুদের কাছ থেকে পড়াগুলো নিয়ে নেওয়া হয়, সেগুলো কিন্তু ওই মোবাইল বন্দিই হয়ে থাকে, খাতায় আর ওঠে না। আর খাতায় না উঠলে সেটা কিন্তু আর পড়া হয় না। এই একটা ভারী অসুবিধা হয়, কিন্তু কিছু করার নেই, অগত্যা আমাকে যেতেই হবে, একটু দরকারও আছে। আর সেই যে কবে লাস্ট গেছিলাম বাড়িতে, আমার মনেও পড়ছে না। তবে বাড়িতে কিন্তু কাউকেই বলিনি যে আমি একটা রাত বেশি থাকবো। বাড়ির সবাই জানে আমি কিন্তু সোমবার দিনই চলে আসব। আর তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু অনেকটা রাস্তা পেরিয়ে আসলাম। বাড়ি থেকে বেরিয়েই মেট্রো করে চলে আসলাম সোজা দমদম। আর দমদম থেকে এবার এখানে মেন লাইনের ট্রেন ধরে চলে যাব আগরপাড়া। একেবারে আমাদের বাড়ির থেকে না সাউথ সেকশনের ট্রেন ধরলেও কিন্তু হয়, কিন্তু মেট্রো করে আসতে আমার একটু সুবিধা হয়, মানে জার্নিটা একটু কমফোর্টেবল হয়। একদম ছোট্ট যখন ছিল আমার শ্রীমতী, তখনও তো আমি যখন একা একা আসতাম শ্রীমতীকে নিয়ে, এই মেট্রো করেই আসতাম। এই অভ্যাসটাই হয়ে গেছে। খুব কম সংখ্যক হয়েছে যে আমি ওই সাউথ সেকশনের ট্রেন ধরে শিয়ালদা, তারপর শিয়ালদার থেকে মেন লাইনের ট্রেন ধরে আগরপাড়া এসেছি। এরকম দিন সংখ্যা খুব হাতে গুনে কয়েকদিন। আমার এই মেট্রোর জার্নিটাই কিন্তু কমফোর্টেবল। আর যেই প্ল্যাটফর্মে উঠেছি, সঙ্গে সঙ্গে নাকের ডগা দিয়ে ফাঁকা গেদে লোকালটা বেরিয়ে গেল। এবারে ওয়েট করি, দেখি কতক্ষণে আসে। আর ওই যে 3 নম্বর দিয়ে যাচ্ছে বনগা লোকাল, কি ফাঁকা দেখেছো? বনগা লোকাল এরকম ফাঁকা ভাবাই যায় না। তবে হয়তো এই দুপুরবেলাটা বলি এতটা ফাঁকা, কিন্তু সকালবেলা বা সন্ধেবেলা এই লাইনে তো প্রায় মারামারিই লেগে যায়। তবে আমি এখন 1 নম্বরে বসে আছি, আর আমাদের ট্রেন অ্যানাউন্স করে দিয়েছে, এবার দেখি কতক্ষণে আসে। আর এই যে ডাউনের ট্রেন ঢুকলো, এটা তো যাবে শিয়ালদা, আর ট্রেনটা কিন্তু ফাঁকাই ছিল। আর একটু সকালের দিকে হলে না এই ডাউন ট্রেনে প্রায় মারামারি লেগে যায়, অফিস টাইম তো। তবে তো আজকে রবিবার, তাই হয়তো এতটাই ফাঁকা। আবার এই যে 1 নম্বরে বসে আছি, এই আপ লাইনে কিন্তু যেই বিকেল 4টে হয়, তখন কিন্তু মারাত্মক ভিড় থাকে, সেই রাত 10টা পর্যন্ত। একেবারে বাদুর ঝোলার মতন সবাই যাতায়াত করে। আর আমার ট্রেনটাও কিন্তু আজকে ফাঁকা ছিল। এখন কিন্তু প্রায় 1:45 মতন বাজে। এটা শান্তিপুর ছিল, একদমই ফাঁকা। বসার জায়গা ছিল, কিন্তু আমি আর আমার শ্রীমতী আজকে আর বসলাম না, এখানে দাঁড়িয়ে থাকলাম। এখানে দাঁড়িয়ে থেকে যেতে যেতে না কলেজ স্মৃতির কথা অনেক কিছু মনে পড়ে গেল। তবে বেশিক্ষণ তো আর দাঁড়িয়ে থাকতে হয় না। এই দমদম থেকে ছাড়লেই এরপরে বেলঘরিয়া, তারপরে বেলঘরিয়া ছাড়লেই কিন্তু আগরপাড়া। ব্যাস, নেমে পড়বো ওখানেই। আর আগরপাড়া নেমে প্রথমেই খোঁজ করব রিক্সাটা পাই কি না। রিক্সা পেলে তো খুবই ভালো, আর না হলে অটো ধরলে কি একটুখানি দূরে নামায়, আবার খানিকটা হেঁটে যেতে হয়। আর রিক্সা ধরলে একটা সুবিধা, বাড়ির অনেকটাই ধারে কাছে নামতে পারি। চলো, পৌঁছে গেছি বাড়িতে। আর আমার শ্রীমতীর এবারে আবদার ছিল মামা বাড়িতে এসে কিন্তু ওর মিমির হাতে ফ্রাইড রাইস আর চিকেন কষা খাবে। ভাগ্নি আবদার করেছে, মিমি কি আর রান্না না করে থাকতে পারে? মিমি কিন্তু আজকে ওর জন্য ফ্রাইড রাইস আর চিকেন কষা করেছে, আর আছে সঙ্গে আলুর দম।
আর ঢুকেই দেখি বৌদির বাবা তার বাগানের কাজে লেগে পড়েছে। সবসময় কিন্তু কাকু এই গাছপালা নিয়েই পড়ে থাকে, ভীষণ ভালোবাসে। কাকুকে জিজ্ঞেস করলাম, তুমি এগুলো কি করছো? আমি একটু আন্দাজ করতেই পেরেছিলাম। আর কাকু কিন্তু নির্দ্বিধায় বলে দিল আমি কোকোপিট তৈরি করছি। আর এই সমস্ত মাটি ঠাটিগুলো রেডি করছে। কতগুলো টব কিনেছে জানো তো, কত টব, কত গাছ, অনেক কিছু কিনেছে। একদিনকে তোমাদের কাকুর বাগানটাও দেখিয়ে দেব। ছাদের উপরে কত সুন্দর একটা ছোট্টখানি বাগান করেছে, তাতে আছে বেগুন গাছ, ঢ্যাঁড়স গাছ, আরও অনেক কিছু। আর চলো, এদিকে কিন্তু সব রান্না হয়েও গেছে, বাবুও খেতে বসে পড়েছে, আর আমার শ্রীমতী কিন্তু টেস্ট করতেও বসে গেছে। বাড়ি থেকে যখন বেরাচ্ছিলাম তখন দিদির না চিকেনটা রান্না হয়ে গেছিলো। দিদি বললে, মা তোরা চিকেনটা খেয়ে যাবি না? তাহলে একটু নিয়ে যা, ওখানে গিয়ে সবাই মিলে খাবি। আমি বললাম না, এখান থেকে আমার মেয়ে খেয়ে যাচ্ছে। আর দিদি বলল যে না, ওখানে নিয়ে যা, ওখানে সবাই মিলে খাবি। তো ওই ডাব্বাতে করে দিদি পাঠিয়ে দিয়েছে। আর ওই যে কড়াইয়ের মধ্যে বৌদিও চিকেন কষা করে ফেলেছে। আর আমাদের বাড়িতে কিছু অতিথি আছে, বৌদির বাবার ছোট মাসি আর তার নাতি নাতনি, এরাও এসেছে। আর আমি বাড়ি গেলে গরমের মাত্রা যায় প্রচণ্ড বেড়ে। আর বিকেলবেলা গেলাম পাশের বাড়িতে, এই যে সাদা কুর্তি পরা মেয়েটি, ও কিন্তু আমার ছাত্রী, ছোটোবেলায় ওকে পড়িয়েছি। আর এবারে কিন্তু ও গ্র্যাজুয়েশনে মারাত্মক ভালো রেজাল্ট করেছে, ফার্স্ট ক্লাস পেয়েছে, আর মাস্টার্স ডিগ্রিতে ভর্তি হয়েছে মাইক্রোবায়োলজি নিয়ে। তো চলো, আজকের মতন এইটুকুই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার দেখা হবে তোমাদের সঙ্গে।